ওর বাবা বাইক নিয়ে আসেনি, এই অপেক্ষায় বলেছিল। কি করছিস তুই এটা? ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছিস আগে এটা বল, একটুকু বুঝতে পেরেছিস? ও বললো সো হেই গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ ভিডিও অফ দিস চ্যানেল। তো এখন আমি বাড়ি যাওয়ার পর একটা ছোটো শ্যুটের কথা আছে বিকেলবেলার দিকে। ওটা সারার পর সন্ধ্যেবেলা আমাদের একটা ফ্রেন্ডের আগে জন্মদিন গেছে, বাট সেলিব্রেট করা হয়নি যেহেতু আমাদের এইচএস এক্সাম চলছিল। সেটা পরে ঠিক করা হয়েছে, একদিন হবে। তো সেটা হচ্ছে আজকে। তো ওকে আমরা বলে রেখেছি আজকে ঘুরতে বেরোবো, মানে আমি ওকে আলাদাভাবে বলে রেখেছি আমি ওকে আজকে ঘুরতে বেরোবো, এরকম একটা বলে বাড়ি থেকে বার করবো। ওদিকে আমি আমার 3-4 জন বন্ধুকে বলেছি তোরা কেক টেক কিনে একটা জায়গায় থাকবি, তারপর আমি ওখানে যাবো, গিয়ে সারপ্রাইজটা দেবো। তো এটা হচ্ছে আপাতত আজকের প্ল্যান, দেখা যাক পরবর্তীকালে কী হয়, সারপ্রাইজটা কেমন লাগে। ওকে, তো বড় কথা হচ্ছে এখন বাজে 5:10, এখনও ওর শুটে যাচ্ছে। আমাদের অনেক আগে বেরোনোর কথা ছিল, কিন্তু ওর বাবা বাইক নিয়ে আসেনি, এই অপেক্ষায় বলেছিল, কথা বলেছিলাম সেটা। তো ও বাইকের জন্য বসেছিল, ওর বাইক আসেনি। তো বাইক এসছে, এখন বাজে 5:10 বেরোবে, বেরোনোর কথা ছিল 4টের সময়। তাই কেমন লাগছে এখন? ভেরি রিসপেক্ট। তো এখন শ্যুটটা শেষ করবো, শ্যুটটা শেষ করে 6:30টার দিকে আবার ওকে নিয়ে বেরোবো, যেটা জন্মদিনের কথা বললাম। চলো। ও টাকা দিবি বল? কিছু তো একটা হবে। এখনো দেখা 2000 years later. তো শ্যুটের কাজকর্ম এখন চলছে পদ্মপুকুরের এখানে। আমরা শ্যুট করতে পদ্মপুকুরের এখানেই এসেছি। আর সবথেকে বড় কথা, যখন এই বন্ধুর বার্থডে সেলিব্রেশন করা হবে আবার পদ্মপুকুরেই আসবো, আমরা সবাই ঠিক করেছি। আজকে পদ্মপুকুরটা খুব টানছে আমাদের সবাইকে। তো সেটা অনেক দেরি আছে এখন শ্যুট শেষ হতে, যদিও আমি ওকে 6:30 ফেলে রেখে চলে যাবো। বাই। কি করছিস তুই এটা? ওর শ্যুট শেষ হয়ে গেছে, এখন আমরা স্টেশনে যাব। তারপর যেটা তো তোমরা সবাই জানো, ওকে বার করে দেবো, থাক। তো শঙ্কু এখন আমাকে নিয়ে চলে এসেছে স্টেশনে। আমি ওদিকে স্নেহাকে বলে দিই, স্নেহা বাড়ি দিয়ে বেরিয়ে গেছে, ওকে ফোন করতে হবে। দীপকেও আসতে বলে দিয়েছি। তো দীপ আসছে, এসেও কেকটা আলাদাভাবে ওরা কিনতে চলে যাবে। আর আমি আর স্নেহা এখন এখান দিয়ে যাবো তো পদ্মপুকুরে ওখানে। তো ওকে আগে ফোনটা করে দেখি। কোথায়? আচ্ছা, তাড়াতাড়ি আয়। বল আকাশদার দোকানে। আকাশদার দোকানের সামনে আয়। ঠিক আছে। পুরোটাই স্ক্রিপ্টেড ছিল, দীপ অনেকক্ষণ আগে চলে এসেছে। জয় মা কালী। তুই স্নেহা চলে আসবি, তুই স্নেহার সাথে মিটটা কর, আমরা কেকটা নিয়ে যাচ্ছি, ঠিক টাইমে ওখানে পৌঁছাবি। লাইভ লোকেশনটা আমি সেন্ড কর। লাইভ লোকেশন সেন্ড করে দিচ্ছি, আর মেসেজটা করে রাখছি। হ্যাঁ করে রাখ। তো দেখা যাক পরে কি হয়। ওই যে নাটকা বাচ্চাটা কতক্ষণ দিয়ে মালটার জন্য দাঁড়িয়েছি, মালটা ঘরে ঘুমাচ্ছিল। তো আমি যে দাঁড়িয়ে আছি 20 মিনিট ধরে। আরেকবার কর। 30 পার্টি খুলে দিয়েছে। আমরা ওর
আসল নামটাই লিখছি ওই নাটি। তো স্টেশন থেকে আমরা বেরিয়ে গেছি, ও বলছিল মোমো টোমো খাবে, বললাম মোমো তোর বাদ দে, বাকিটা বললাম না যেহেতু ফ্যামিলি ফ্রেন্ডলি। তো আমরা এখন হাঁটতে হাঁটতে আবার চলে এসেছি পদ্মপুকুরের সামনে, যেখানে শ্যুট শুরু করেছিলাম ওখানে। আসছে না ফ্রেমে না, ছোটো খুব হাইটে ছোটো। ঝড়ের মধ্যেও ওকে ফটো তুলতে হবে, আমার কিছু বলার নেই। আর এদিকে এখনও ওরা আসেনি, ওরা আসলে দেখি কি হয়। দিয়েছ কর্নার দিয়েছ, এইখান থেকে নিচ দিয়েছ। ভাই গুড শট দি ভাই, বড় পুরো পিকচার দিয়েছে। কেমন লাগলো 1 মাস পর বার্থডে? থ্যাংক ইউ। আমি ঠিক দেখেছি, আমি অনেক দেখেছিলাম। বললাম এই কেমন রণকের মতো লাগছে না। তো সব শেষে সব ঠিকঠাক হলো। ও অনেকক্ষণ ধরে ভাবছিল কেউ এসছে কেউ আসেনি, ওদিক দিয়ে রনকরা দৌড়ে দৌড়ে আসছিল। ফার্স্টে বলেছিল আমার রনক মনে হচ্ছে, বললাম না না এদিকে চ, বলে এদিক ওদিক করে ফটো তুলতে নিয়ে গেলাম ওকে, বললো ফটো তুলে দে। তারপর এখানে এসে ফটো দেখাতে বসালাম, ভিড়কে আমি আলাদা করে মেসেজ করে দিলাম, সেগুলো তো আগের ক্লিপে তোমরা দেখো। গাইস ওখানকার কয়েকটা ছেলে ভাবছিল মানে আমাদের বন্ধুর গার্লফ্রেন্ডকে আমরা মানে পটাতে যাচ্ছি এরকম ব্যাপার, ঠিক আছে? তো সাকসেসফুলি আমরা করতে পেরেছি, তাতে আমরা ভাই ধন্য। আওয়াজ যে শোন না, তুই কিন্তু আবার এ বাচ্চা তোর কেমন লাগলো? তুই প্রথম থেকে বুঝতে পেরেছিস আগে, এটা বল, একটুকু বুঝতে পেরেছিস? সত্যি ভাবি না ও বললো মোমো, মানে কি ও আমাকে বললো মোমো খাবে, বললাম মোমো খাবার দরকার নেই, ওই পারে চ, চা খাবে দিয়ে চা খেয়ে ওই পারে চ। ও ছবি দেশলাই কই সবে এই দেশলাই কি বল, ও দেখলাই চেয়ে নেবে কার থেকে একটা। এখানে ওখান থেকে নিয়ে আয়। তো মেনলি আমাদের সবাইকে ওখানে বিভ্রান্ত করে চলে এসেছি আমরা পদ্মপুকুরের ওখানে। এখন আমরা সবাই স্টেশনের স্টেশনের দিকে যাচ্ছি। কি করতে? আমি খাওয়াবো, মোমো খাওয়াবো। হ্যাঁ তুই মোমো খাবি। না না এরা সব ভুল চিন্তা ভাবনা করছে, ভুল চিন্তা ভাবনা। আমি কিচ্ছু খাওয়াচ্ছি না, আমার কাছে পয়সা নেই, কোনো পয়সা নেই আমার কাছে। ওর দোকানে অনেক যুদ্ধবার্তা করার পরে আমরা এখানে এসেছি। ভাই তোর কি একাদশী চলছে? কষ্ট পেও না শোনা। ও আমিষ খেতে পারবে না বলে রনক বলছে ওকে চিকেনের বাইরে কোটিংটা খা। না খেতে পারিস, ভালো কিন্তু। আমাকেও নে। না ওকে দেখে কষ্ট লাগছে। ছোট মানুষদের ভিডিওতে তো ওদিক দিয়ে স্নেহা বেরিয়ে গেছে, দীপও বেরিয়ে গেছে, আর রনক সেতুর কথাবার্তা বলছিল, ও সরে গেছে। আর মাঝখান দিয়ে পুটকে আবাস সালটা নিয়েছে নিজের ব্যাপারটাকে ছোটোখাটোভাবে, মানে ও পালিয়ে গেছে। যাই হোক, তো ব্লগটা এত অবধি রাখলাম। আর তোমরা অবশ্যই ব্লগটা পুরোপুরি দেখো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগলো। আর যদি ব্লগে কোনো ইমপ্রুভ করতে পারি পরবর্তীকালে কোনো ভিডিওতে, সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। বাই।